ঘোষণা দিয়েও কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। সবকটি এলাকায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও নগর জুড়ে এখনও ছড়িয়ে আছে পশুর বর্জ্য। দক্ষিণ সিটিতে সমন্বয়হীনতা ব্যাহত হচ্ছে বর্জ্য অপসারণ। নগর ভবনের আন্দোলনের রেশ ধরে মাঠ পর্যায়ে কাজ করছে না অনেক পরিবহন শ্রমিকরা। নাজিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শতভাগ পরিচ্ছন্ন নগরীর ঘোষণা দেয়া ঢাকা উত্তর সিটির এলাকার চিত্র এটি। 24 ঘন্টা পেরিয়ে গেলেও বর্জ্য অপসারণ হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শতভাগ বর্জ্য অপসারণের যেই ঘোষণা, সেই ঘোষণার বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। উত্তরের বেশিরভাগ এলাকায় এখনও 24 ঘন্টার বেশি সময় ধরে পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, শাওরাপাড়া, শ্যামলীসহ অনেক এলাকার অলিগলিতে ছড়িয়ে আছে পশুর বর্জ্য। উৎকট গন্ধে অস্বস্তিতে এলাকাবাসী। আমাদের এখান থেকে এখনো ময়লা নিচ্ছে না, গতকালকা রাখা হয়েছে। এখন কালকা অনেক লোকজন এসে দেখেও গেছে, কিন্তু ময়লা নিচ্ছে না। অসুবিধা মানে গন্ধ বেরোচ্ছে না, সকাল থেকে তো গন্ধ, কালকে থেকে গন্ধ বের হয়ে গেছে। ঢাকা দক্ষিণে রোববার রাত 9টা 30 ঘোষণা করা হয় শতভাগ পরিচ্ছন্ন এলাকা। তবে রায়েরবাজার, হাজারীবাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকার চিত্র পুরোপুরি ভিন্ন। 24 ঘন্টার মধ্যে আসেননি কোনো পরিচ্ছন্নতা কর্মী। হাটের বর্জ্য সরাতে ব্যর্থ ডিএসসিসি। এইটা কালকে বিকেলের ময়লা, এটা হলো সকালে যা আসে, সকালে আসলে 10টার দিকে নিয়ে যায়। আর এটা হলো বিকেলের ময়লা, অন্তরি নিতে পারে না। ওইদিকে অর্ধেক গাড়ি আছে, অনেক জায়গায় ময়লা আছে, ওইটা লয়ে আসলে এটি একসাথে বইরা নিয়ে আসবে। শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে এই ধরনের কথা না বলে বরঞ্চ হ্যাঁ, আমরা চেষ্টা করেছি এবং অধিকাংশ বর্জ্য অপসারণ হয়েছে, কিন্তু যে জায়গাগুলোতে এখনো বর্জ্য আছে সেই এলাকাবাসীও যদি জানায় বা সিটি কর্পোরেশনও যদি তার রুটিন তদারকি করে সেই বর্জ্য অপসারণ করলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে ভালো হবে। 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।